আমি আজকে আবার চলে আসছি এই ভিডিওর ভিতরে। তো আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাবো। এই যে আমার বড় ভাই আছে পাশে, এই যে আমার ছোটো ভাই, বুয়া মাঙ্গের বুয়া। তো এই যে আমার পাশে এই যে আমার ভাই দেখতে পাচ্ছেন। ভালো আছেন সবাই? আশা করি আমার সাইকেলটা টু দিছি, তিনজন কেউ পারবে না। দেখেন আমাদের পোস্টারটা দেখান। তো আমরা ঘুরতে আইলাম, মানে ভাই আছে এই যে আমার এটা সরব করে ভিডিও দিতে। তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে সেই সামনে তো সবাই সাপোর্ট করবেন, ঠিক আছে? তো আমরা ঘুরতে গেলাম। আমরা এই যে আইসা পড়ছি সাইকেলে, আমাদের সাইকেল এই সোয়ান, এই যে প্রতিষ্ঠান। এই যে এই জায়গার মধ্যে আমরা আসলাম, সেই যে দেখো আমরা সাইকেল দিয়ে যাইতেছি। তো সাইকেল দিয়ে ঘুরতেছি, তো অনেক মজা হইব। তো আমরা একটা জায়গায় যাইতেছি। তো আমার এই ভাই লো আইসে, আমি যাইতাম না, এই ভাই আমার লো আইসে, বুঝছেন? জায়গায় যাইতে সেই যে আরেকজনের পিছনে, পিছনের জন্য ওকে ব্রিজের সাইডে আমরা আসি। ব্রিজ দাও, ব্রিজের সাইডে আসছি। তো আপনারা দেখতেছেন, তো ওখানে তো ভালো করে আমার টাইমে এই যে ঢুকে যাবো, জিয়ানা দিয়া ওই যে উম্মে ঢুকে যাবো। কমে গেলে ভালো হইব ভাই, কমে গেলে ভালো হইব। তো সেটা বলে এটা নাম বললাম। কেউ গাছ আমার দেখা সাইকেল দেখতে নামলাম। তো তিনজনের সাইকেল এক লগে বইতে একটু ঘোরাঘুরি কষ্ট হয়। তো ওখানে আসছি যে ভাই হলো কষ্ট হয়েছে, তিনজন মিলে সাইকেলে ঘুরতে। তাই একটু অপেক্ষা করেন, গ্রাম দেশে আবার, ঠিক আছে? তো গাছ আমরা একটু সাইকেল নামলাম, সাইকেলে কিনারের সমস্যা দিতে সাইকেলটা ই করবো। তো আমরা অনেক কষ্ট করে আসছি এদিকে। তো ওই যে আমার কাছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা আমরা শুনছি যে এই জায়গা কেউ থাকতে পারে না, কারণ ওই জায়গায় কোনো সমস্যা। তখন ভাই সাইকেলটা নামলাম, ভাই ওখানে চালাইবে, ঠিক আছে? তো ওই যে আমার পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে এই জায়গায় কেউ থাকে না। তো এই জায়গায় যে থাকে ওদের সমস্যা। ভাই সত্যি ভাই ঘটনা, সত্যি এটা আসলে বাস্তব। তো ভাই বলে সাইকেল চালাইতে টানতে বলতে যায়, টানতে দাও এরে বাইক এসে টান দিয়েও দিতেছে। তো এইরকম ঘটনা শুনতেছি যে একটা মেয়ে বাড়িতে সুইসাইড করেছিল, সেখানে তার রাতটা ঘুরে বেড়ায় এই ঘটনা। তো আপনারা শুনলেন যে ঘটনাটা, আর এটা আমরা জানি না, অনেকের মুখে শুনছি এই ঘটনাটা। এই ভাইও বলছে যে এই জায়গা যে যাইব সে আর কোনো দিন বাইসাও ফিরবে। তা আমার খুব ভয় লাগতেছে, আমি এই জায়গার থেকে অবুঝ জায়গা মনে হচ্ছে না, আমরা যাইতেছি। সেখানে একটু এক জায়গায় আইসি, সেটা পুরা গ্রাম দেশের মতো লাগে। তো এই যে বাড়াইছি, ওখানে বাদাম খাবো সবাই মিলে। এই আরেক বাড়াইছে, এরা খুব দুষ্ট, কটা দুষ্টমি করে। আমার খুব ভালো লাগছে ভাই, এই জায়গাটা আমার খুব ভালো লাগছে। মজা আছে। আমরা রাজাবাড়ি আছি, তো আমরা সাইকেল দিয়ে আইলাম চৌদিবার। আমার পাশে সোহান আছে, আমার বাম পাশে হাসান আছে। আমরা সবাই এক জায়গায় আইসা বিরতি নিলাম, চিন্তা করলাম যে বাংলাদেশ কত জায়গা ঘোরার প্রকার দেখতে আসলাম। তো
আপনারা আমাদের পিছিয়ে থাকবেন। আমরা আরও নতুন নতুন জায়গায় যাব, আপনাকে দেখাবো, চিন্তা করবো সামনে আরও আপনাকে দেখাতে পারি। সেই আশা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমাদেরকে আপনারা পাবেন। এই একটা বিশাল একটা জায়গা, পিওর নিউ এগ্রো আমাদেরকে চলে আসছেন, খুবই একটা সুন্দর যে আবাসিক এলাকা। তো আমরা এই আবাসিক এলাকা দেখতে চাই, আরও দেখাবো। তো আমাদের দেখাও আমাদের এলাকা পুরা গ্রাম দেখার মতো লাগে এই জায়গা। আমার বাম পাশে বিল্ডিং আছে, লগা সেটা চা খাইতে বইলাম। আমরা চা খাইতেছি। আবারও আসলাম রাজাবাড়ি থেকে ধীরে খোলা। পরবর্তী ভিডিও আবার দেখবেন। খাও খাও কুচ খাইতে তো এই জায়গায় চাটা অনেক মজা না ভাই? মজা আছে। আমরা এই জায়গার মধ্যে থামলাম, তো অনেক কষ্ট করে আমরা আইছি। সাইকেলে একটু সমস্যা দিচ্ছে, আমরা অনেক কষ্ট অনেক কষ্ট হয়েছে। তো আপনারা দেখতেছেন যে আমরা এই বাবুগ্রাম আসছি আমরা, বাবুগ্রাম দেখতেছেন এই জায়গায় আপনাদের। তো কষ্ট করে আসছি ভাই, ভিডিওটা আবার আসছি। তো একটা কথা হইলো কি ভাই, যে আমি ইউটিউবে ভিডিও বানাই সেটা আমার আত্মীয়-স্বজন চায় না। কারণ আমি ইউটিউবে ভিডিও বানাই, এটা আমার আত্মীয়-স্বজন চায় না। এই জন্য আমি ভিডিওকে বলে আসছি আমার মন খারাপ। আমি ভিডিওতে নাও থাকতে পারি, যদি আপনারা বলে ভুলে যান কথাটা মনে রেখেন। কিন্তু আমিও তো খাটতে চাই, কিন্তু আমার আত্মীয়-স্বজন কিন্তু খাটতে দিচ্ছে না আমাকে। কী দোষ করছি আমি? এই যে ভাই আছে লগে ভিডিও বানালে ওর আত্মীয় স্বজন নাকি জ্বলে। কেন জ্বলবে তাদের? জ্বলবে কেন? তাদের কি দিয়ে ভিডিও বানাই তারা জ্বলবে? ও তাদের জ্বলে কেন একটা জিনিস জানেন? তারা তো ওর মতন ফার্নিচার বানায় নিতে পারে না, টাকা পয়সা নেই, কামাতে পারে না। ওর তো ফার্নিচার আছে, অ্যাকচুয়ালি ওর ভবিষ্যৎ নিজে করতেছে। ওর আত্মীয় স্বজন জ্বলবে, এটাই স্বাভাবিক। যে সোয়ান নাকি কিছু করে খাওয়া পারবে না, তো সোয়ান তো সবই করতেছে। কেন পারবে না? সোয়ান পারবে না শুধু ওর আত্মীয় স্বজনরা। তো অ্যাকচুয়ালি তারা যেত জ্বলে, সোয়ানটা আরও জ্বলাতে হবে। ওর আত্মীয় স্বজন অবশ্যই জ্বলবে, ওর টাকাতে ওই করতেছে। আমরা দোয়া করি ওর আত্মীয় স্বজনের আরও জ্বলুক, আমরা সেই আশায় থাকবো। এমনকি তারা জ্বলবো আর ফুলবো তাদের মতো, কিন্তু সোয়ানটা কিছু করতে পারবে না। গুড বাই। তো এটার লাগে ঘটনাগুলো শুনতে পারলেন। তো আমার আত্মীয়-স্বজন চায় না যে আমি ভিডিও বানাই। আমি কী দোষ করছি? আমার তো সব মাসে আমি ইউটিউবে ভিডিও বানাই। এটাই ভাই আইসে তুই চিন্তা করিস না, তুই পাশে খাই, আপনার তোর পাশে আছে। আর ওর মার স্বপ্ন হলো যে ওরে নিয়ে ভবিষ্যৎ কিছু করবে। তার আত্মীয় স্বজনরা ওরে করতে দিবে না। কেন দিব না? তাদের টাকা দিয়ে না, অবশ্যই সোয়ানের টাকা দিয়ে। আমরা এই বলে আমাদের কথা চ্যালেঞ্জটি বন্ধ করলাম। তো সে পর্যন্ত অপেক্ষা করেন, ঠিক আছে? চলো। তো আমরা জায়গা হানা আসছি, কারণ আমরা সবাই মিলে বইছি একটা আইসক্রিম খাবো। এরে ভাই এনে অরণ্য হয়েছে, সোয়ানের ফ্যামিলিকে জ্বালা দিব, ওরা জ্বলবে, এমনকি কিছু করতে পারবে না। কুত্তা দূরের থেকে কেউ কয়, সামনে কেউ করতে পারে না। আর সোয়ানটা দূরের থেকে কইব, সামনে থেকে কিছু করতে পারবে না। ওটাই আমার কথা। এখন আমরা প্রথম ছিলাম রাজাবাড়ি, তারপরে ছিলাম কোনাখোলা, তারপরে আসলাম, তারপরে এলাম পলটে। আমরা পলটে আসলাম, ফিরাছি মন্দ বালক আসলাম। এই আমরা এসে দেখতেছেন আমাদেরকে, আরও দেখবেন সামনে অন্য জায়গায়। হ্যাঁ, আতক আহমেদের নীলরেনিয়া সোয়ানে ভক্ত তার
তারা নিয়ে একটু মামলা খেয়েছিল, অবশ্যই মামলা আমি উঠে দিছি। আর সোহানরে বলছি আমি তোমার পাশে থাকলে তোমার আত্মীয় স্বজন তোমাকে কিছু করতে পারবে না, এটা আমি যখন থাকবো। আর তোমার পরিবারকে তোমার আত্মীয় স্বজনকে তুমি দেখা দিবা। এই টিকটক করাটা কি? টিকটক একটা ভালোবাসা, এটা আবেগ তাদেরকে নিয়ে। এটা নিয়ে আপনারা পরিচালনা করেন যেটা ভালো না কেন? ঠিক আছে, এই কথাটা শুধু আত্মীয় স্বজনকে নিয়ে। আত্মীয় স্বজন চায় না যে আমি ইউটিউবে ভিডিও বানাই, কারণ আমার বাপ মার কাছে যা যে আমি কি শিক্ষা দিছে, আমার বাপ মারে কি আমার এই শিক্ষা দিছে, তা আমি নিজের থেকে আমি আসছি এই জায়গা, না কি আমি আসতাম না, বুঝছেন না? আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদের কিন্তু খবর আছে, কারণ কিছু কইতাছি না, চুপচাপ বলছি দেখে। আর এমনি তো কাজে করে আমার পছন্দ না, এটার লোকে কিছু কই না, চুপচাপ আসি। তো এই ভাই আছে, এই ভাই আমার সাথে আছে, আমার যত সমস্যার সমাধান করে দেয় ভাই। সোহানের জন্য আমি সব কিছু করতে পারবো, আমি সোহানের জন্য জানটাও দিতে পারবো। সোহানকে আমি থাকার অবস্থায় সোহানে যে কেউ ক্ষতি করবে এই জিনিসটা কেউ পারবে না। আমি সোহানে বলছি তুমি আমার পাশে থাকবা, তোমার কেউ ক্ষতি করলে তুমি আমাকে বলবা। ইউ ওয়ালিস্ট ফ্রি ওয়াটার লাভ, ওকে? তো আমাকে পাশে খাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আসতাম না, ভাই মনে লো আছে, এমনি তো আমার মন খারাপ যে আত্মীয় স্বজনের লেখা মাথা খারাপ, এমনি আমার লোক আঙ্গুল গুড় ভাল লাগবে, তারপর আসলাম। আমি তাকে নিয়ে ঘুরতে আসছি, সে বলছে আত্মীয় স্বজন তাকে গালাগালি করে, অনেক কিছু বলে। আল্লাহ তাআলা ওরাকে এইভাবে বানাইছে, আমার লগে থাকে সোহানে বহুত কিছু করতে পারবে। ঈদে বোনাস পেয়ে সে ঘরে অনেক কিছু করছে, তার ঘরের পরিবারের জন্য, সুখীর জন্য সে বহুত কিছু করছে। পারবে না কেন? পারবে, অবশ্যই পারবে। একটা কথা আছে না যে মার জ্বলে না মার আনি জ্বলে, মার আনিতে চলে মার জ্বলে না। এটাই দুনিয়ার বাস্তবতা, কারো ভালো কেউ চায় না। আজকাল সমাজটা এইভাবে চলতেছে। আত্মীয় স্বজন তার ভালোবাসা চায়, ভালোবাসা ফুরিয়ে গেলে তাদেরকে ভুলে যায়, এটাই আত্মীয়তা। তো আমি সোহানকে বলছি তুমি এগিয়ে যাও, যত দূর পারো এগিয়ে যাও, ভয় করো না কোনো কিছু, আমি তোমার সামনে আছি আজ জীবনে, ওকে? এটাই আমি বলে আমার কথা শেষ করলাম। তো আমার যত জীবনে যত সমস্যা এই ভাই সমাধান করে। আমি ভয় পাইতাম যে আমি কোনো কিছু ভয় পাইতাম, কবি সাহস না উড়া যা, তার কিছু না, তুই উড়া যা, চালা যা। তারপর আমি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমি চালা যেতে, সেটাই আমার আত্মীয় স্বজন চলতেছে। হ্যাঁ, আমি এত কিছু করলাম কেমনে, এই কারণে এই ঘটনা আপনাদের বললাম। তো সাথে থাকেন, ঠিক আছে? তো ওই যে আমরা যাইতেছি সাইকেল দিয়ে, বাসের থেকে চলে যাইতেছি। তো আমাদের সামনে মুড়ি করতে দোকান আছে, সেই মুড়ির দোকানে যাইতেছি। তো মুড়ি কিনতে লেগে ভাই আসতে চালাও, ভাই সাইকেল দিয়ে টান দিতেছে পাকা পেরিয়ে। আমি চালাইলে মোটামুটি পারি, আর আত্মীয় স্বজনকে নিয়ে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে? একটু অপেক্ষা করব, তো পরে গুরুত্বপূর্ণ কথাটা বলবো। ভাই মুড়ির দোকানে যাও, আহো তুমি ভাই না মুড়ি খেয়ে চলো, তাড়াতাড়ি যাও। তো কিছুদিন আগে যে আমি আটিনা মেতলিলে গান গিয়েছিলাম, সেটা হলো নাজমুলে গাইছিল, এই গানটা আমি কপি করে গাইছিলাম। তো আমার নাম মামলা দিছে, তো আমার হুমকি দিছে, মামলা দেয় না আর কি, হুমকি দিছে যে আমার একটা মামলা দিব ওই গানটা দূরে আমি ক্লিক না করি। আসলে আমি নীল বর্ত আমরা তারে ভালোবাসি, তার গানগুলো আমরা শুনি, এটার লগে আমি তারে নিয়ে এই গানটা কপি করে আমি গান বানাইছি, নাহলে করতাম না। আর নীলবাইতে অনেক বর্তরা আছে, কারণ আমি আগে যে ভাই নীলবাই গান শুনে, নীলবাই বর্ত না তুমি না, এটা আপনার নীলবাই বর্ত, এটা আপনার তার গান করতে শুনি, তার গান শুনতে আমরা ভালোবাসি, এটার লোক। এই কারণে এই ঘটনা আপনার শুনতেছেন ঘটনাটা। তো এখন তো আমার মনে খারাপ যে আমি ইউটিউবে খাবো না কি খাবো না,
আত্মীয় স্বজনদের জ্বালা আর ভালো লাগতেছে না, আর আমার মা বাবারে গালাগালি করে, এটা আমার খুব খারাপ লাগে ঘটনাটা। কারণ আমি ছাইরা দিতে পারো ভিডিওটা, কারণ কিন্তু আমার মা বাপরে কাটা ওরা গালি মারবে। তুমি কি করো স্যার? তো এই ঘটনাটা এখন কি আর বলবো, আমার তার কিছু বলার নাই। ওই দোকানে যাচ্ছি, তো অপেক্ষা করি। ঠিক আছে, আমরা আর মুড়ির দোকানে যাইতেছি। তো ফ্রেন্ড দেখেছে, এটা তারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে, তারা আমার ফ্রেন্ড। ওই যে সামনে ভাই মুড়ির দোকান, ওই যে হাসানে খারাপ রয়েছে। চলো তাড়াতাড়ি যাই, আমরা মুড়ির দোকানের সামনে যাচ্ছি। ওই যে মুড়ির দোকানের সামনে অবশ্যই। তো এখানে মুড়ি বানাইতেছে না, না মুড়ি বানায় না। দোকান আসছে না, এই যে এই জায়গা মুড়ির দোকানে আসছে মুড়ি খাতে। এই যে ভাই আছে লাগে এই মুড়ি মুড়ি খাবার আসছে আমরা, মুড়ি দেখেন, মুড়ির দোকানটা অনেক সুন্দর, সঙ্গের ঘর। পানির এই যে মুড়ি নিয়েছি, 10 টাকার মুড়ি দিতে হবে দুজন। পাঁচ হাজার। তো এখন ঘোরামুড়া শেষ, আমরা বাসে চলে যেতেছি, এটা নাইব ভাই। তো এখানে আসছে ভিডিও। তো এখন আমার ভিডিও সাপোর্ট করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো পরবর্তীতে আমার ভিডিও দেখতে পাবেন। আর যদি সমস্যার সমাধান হলে আমাকে দেখতে পাবেন। তো আমাকে সাপোর্ট করবেন সবাই। তো আমার আজকে এই পরবর্তীতে দেখা হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।